পায়ের গ্যাপটা হবে শোল্ডার অনুযায়ী, আর চেষ্টা করবে পায়ের গ্যাপটা যেন বেশি বড় না হয়। বেশি বড় হলে তোমাদের মুভমেন্ট করতে অনেক অসুবিধা হবে। গ্রিপিং যখন করবে হাতটা ডাব্লুর মতো রাখার চেষ্টা করবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখবো কীভাবে বেসিক্যালি গ্রিপিং প্র্যাকটিস করতে হয় একদম জুনিয়র লেভেলের গোলকিপারদের ক্ষেত্রে। কীভাবে শুরু করবে তারা প্র্যাকটিস, সেগুলোই দেখানো হবে। কিপ ওয়াচিং। সবার প্রথমে হচ্ছে দাঁড়ানোর পজিশানটা। পায়ের গ্যাপ যেন শোল্ডারের বাইরে না যায়। শোল্ডারের বাইরে যদি তোমার পা চলে যায় তাহলে তোমাদের মুভমেন্ট করতে অনেক অসুবিধা হবে এবং মুভমেন্ট স্পিড স্লো হয়ে যাবে। তাই পায়ের গ্যাপ বেশি বড় করবে না, আর সবসময় অন টুয়ে থাকবে। গ্রিপ করার সময় চেষ্টা করবে সবসময় যেন বলটা নিজের শরীরের কভারে থাকে আর হাতটা যেন ডাব্লু আকৃতি হয়। গোলকিপারদের গ্রিপ ইমপ্রুভ করার জন্য অনেক এক্সারসাইজ আছে, তাই জন্য আমি দুটো পার্টে ভাগ করেছি। এটা পার্ট 1, পার্ট 2ও খুব তাড়াতাড়ি আসবে। প্র্যাকটিস শুরু করার আগে অবশ্যই ভালো করে ওয়ার্ম আপ অ্যাক্টিভেশন করে নেবে, যাতে তোমাদের শরীরের ফার্স্ট বেডটা বেরিয়ে যায়। যারা একদম নতুন গোলকিপার প্র্যাকটিস করছো তাদের অনেক কাজে লাগবে এই প্র্যাকটিসগুলো। তোমরা চেষ্টা করবে এগুলো ডেলি করার, কারণ কোনো কিছু নতুন কিছু শিখতে গেলে ডেলি সেগুলোকে প্র্যাকটিস করতে হয়। তোমরা আজকের এই প্র্যাকটিসগুলো 1 সপ্তাহ করো। 1 সপ্তাহের মধ্যে আমাকে জানাবে যে তোমাদের ইমপ্রুভ হয়েছে কি না। আর অবশ্যই আশা করছি যে তোমরা যদি 1 সপ্তাহ এগুলো মন দিয়ে করো তোমাদের অনেক ইমপ্রুভ হবে। তোমরা যদি আরও গোলকিপার প্র্যাকটিসের ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা পরের কি রিলেটেড ভিডিও পেতে চাও আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো বা কমেন্টে জানিও। এক্সারসাইজ নাম্বার 3, এই এক্সারসাইজটা করলে পায়ের মুভমেন্টের সাথে সাথে গ্রিপেরও প্র্যাকটিস হয়ে যাবে। এই এক্সারসাইজটা ডান দিকে 10টা ও বাঁ দিকে 10টা করবে।
না।